হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, চিকেন পকোড়া। তো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমে চিকেনটা আমি ভালো করে ধুয়ে তার মধ্যে একটা ডিম মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি, তো যাতে চিকেনটা খুব সফট হয়। তো আমার আরেকটা ডিম লাগবে বলে আমি এখানে একটা ডিম অ্যাড করলাম। তারপরে দেখলে একটু আদা রসুন দিয়েছিলাম। তো তারপরে অ্যাড করছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এটা ভালো করে একটুখানি মাখিয়ে নেবো যাতে ডিমটা মিশে যায় চিকেনের মধ্যে, চিকেনটা একটু সফট হয়। তো তারপরে অ্যাড করলাম নুন পরিমাণ মতো, তারপরে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, তারপরে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, তারপরে এখানে অ্যাড করলাম আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো। তারপরে এখানে আমি এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিলাম যাতে চিকেনের মধ্যে মশলাটা পরিমাণভাবে ঢুকে যায় আর চিকেন পকোড়াটা খেতে টেস্টি লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। তো তারপরে আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তারপরে এখানে আমি অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার পরিমাণ মতো যতটা লাগবে। তারপরে আমি একটু অ্যাড করব বেসন পেঁয়াজটার জন্য। যদি তোমরা পেঁয়াজ ছাড়া করো তো বেসন লাগবে না, আর যদি পেঁয়াজ দাও তো তাহলে বেসন একটুখানি অ্যাড করতে হবে। তো এখানে আমি বেসন দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করছি। যত বেশি মাখবে জিনিসটা তত মশলা চিকেনের মধ্যে ঢুকবে আর খেতে টেস্টি লাগবে। তো দেখো এটা আমি ভালো করে মাখছি অনেকক্ষণ ধরে। তো এই আমার ফাইনাল ম্যারিনেট করা হয়ে গেছে। ঠিক এইভাবে ম্যারিনেটটা করবে। তারপরে আমি একটু চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এবার আমি চিকেন পকোড়াটা ভাজছি। ঠিক আমার এটা 2-2.5 ঘন্টা ছিল, কারণ এটা আমি সকালে ম্যারিনেট করেছিলাম আর সন্ধ্যের দিকে ভেজেছি। তো তোমরা এরকমই করতে পারো। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেন পকোড়াটা ছেড়ে দিচ্ছি। তো দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে একদিকটা। এবার আমি এটা এক এক করে একটুখানি উল্টিয়ে দেবো। তো ফাইনালি আমার চিকেন পকোড়া রেডি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো রেসিপিটা। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য ভিডিওতে।